আজকে গোটা পশ্চিমবাংলা বলা ভালো গোটা সমাজ আজকে যেভাবে নারীর সম্মান আজকে ভুল লুণ্ঠিত হচ্ছে। নবজাগরণের সময় নারীরা স্বপ্ন দেখেছিল আলোর, কিন্তু আজকে সমাজে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, নারীর সম্মান, নারী চতুর্দিকে নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, আমরা আরজিকরের ঘটনা দেখেছি। ফলে এই যে নারীর সম্মান আজকে ভুলুণ্ঠিত, চতুর্দিক থেকে নারীরা আজকে অত্যাচারিত, নির্যাতিত, তারই প্রতিবাদে জাগো নারী জাগো বন্যী শিক্ষার পক্ষ থেকে এক অঙ্গীকার যাত্রা, নারীর সম্মান এবং নারী নিরাপত্তা রক্ষার্থে অঙ্গীকার যাত্রা করা হচ্ছে। যে অনুষ্ঠানটা আমাদের হচ্ছে আগামী 9ই ডিসেম্বর থেকে আগামী 16ই ডিসেম্বর, এবং এই অনুষ্ঠানটা গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। কীরকম হচ্ছে না, পশ্চিমবাংলার 4টে জায়গা থেকে, পুরুলিয়া থেকে, কাকদ্বীপ থেকে এবং ঝাড়গ্রাম থেকে, কুচবিহার থেকে, এই 4টি জায়গা থেকে মহিলারা অঙ্গীকারবদ্ধ হয়ে তারা সেখান থেকে তাদের যাত্রা শুরু করছেন। এই যাত্রা শুরু করছেন কোন দিন না, যাত্রা শুরু করছেন তারা 9ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যুদিন আমরা জানি, এবং এই রোকেয়া সাখাওয়াত হোসেন হচ্ছেন একজন নারী শিক্ষার প্রতিভূ ছিলেন। আবার এই অঙ্গীকার যাত্রীরা যারা আসছেন 9 তারিখে শুরু করে, তারা কলকাতায় একসাথে মিলিত হচ্ছেন 16 তারিখে, 16ই ডিসেম্বর। আমরা একথাও জানি যে এই 16ই ডিসেম্বর দিনটাও কিন্তু আমাদের কাছে খুব বিশেষ দিন, কারণ এই 16ই ডিসেম্বরে 2012 সালের নির্ভয়া, দিল্লির যে নির্ভয়া কাণ্ড, সেদিন এই দিনেই কিন্তু নির্ভয়া দুষ্কৃতীদের শিকার হয়েছিলেন। ফলে সেই দিনে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে অঙ্গীকার যাত্রীরা এসে মিলিত হচ্ছেন। দাবি আমাদের নারীদের যে সম্মান মর্যাদা রক্ষার্থে এই অঙ্গীকার যাত্রা। ফলে এই অঙ্গীকার যাত্রা আমাদের ব্যারাকপুর মহকুমার উপর দিয়েও কিন্তু আসছে, যেটা কুচবিহার থেকে যারা অঙ্গীকার যাত্রী যারা আসছেন, তারা আমাদের এই ব্যারাকপুর মহকুমাতে 13 তারিখে নামছেন রাত্রিবেলাতে। 14 তারিখে তারা সারাদিন এই ব্যারাকপুর মহকুমাতে, ব্যারাকপুর এবং সোদপুরে তারা থাকছেন। আমরা এটাও জানি যে আমাদের এই সোদপুরের মেয়ে, আরজিকরের যে অভয়া আমরা ভুলিনি, তিনি আমাদের এই সোদপুরের মেয়ে। ফলে সোদপুরে, ব্যারাকপুরে 14 তারিখ 3টে থেকে একটা পদযাত্রা শুরু হচ্ছে। সেই পদযাত্রা আসছে সোদপুর পর্যন্ত, এবং সোদপুরে এসে সেখানে একটা আমরা প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আমরা করছি। এই পুরো কর্মকাণ্ডটা হচ্ছে কিন্তু আমাদের নারীর সম্মান রক্ষার্থে, নারীর নিরাপত্তা রক্ষার্থে, এবং এই কর্মসূচিটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তার জন্য আমরা যেরকম বিভিন্নভাবে চেষ্টা করছি, পাশাপাশি আজকে আপনাদের এখানে ডেকেছি। আমাদের আজকে জাগো নারী জাগো বন্যী শিখা ব্যারাকপুর মহকুমার পক্ষ থেকে আমাদের যে অভ্যর্থনা কমিটি তৈরি হয়েছে, সেই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনের করছি আর কি। এটি কি পুরোটাই পদযাত্রা আকারে হচ্ছে, পুরো প্রোগ্রামটা যেটা হচ্ছে? এই পুরো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এটা মানে কর্মসূচিটা হচ্ছে পদযাত্রা। সেখানে 4টে যে দিক বললাম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই যে 4টে দিক, এই 4টে দিক থেকে অঙ্গীকার যাত্রীরা আসছেন, কিন্তু পুরোটাই পায়ে হেঁটে আসবেন বিষয়টা কিন্তু এরকম নয়। তারা কিছুটা যেমন পায়ে হেঁটে আসবেন, বিভিন্ন শহর তারা পরিক্রমা করবেন, আবার কখনো তারা ট্রেনে, কখনো বা অন্যান্য ভেহিকেলসে তারা আসবেন। কিন্তু এটা কেবলমাত্র পদযাত্রার জন্য নয়, আমরা চাইছি এই কর্মসূচিটাকে সামনে রেখে মানুষের মধ্যে, নারী পুরুষ নির্বিশেষে সমস্ত বিবেকবান মানুষ, কেন আজকে এই ধরনের ঘটনা ঘটছে, যে নারী নবজাগরণের সময় আলোর স্বপ্ন দেখেছিল, সেই নারীর সম্মান কেন আজকে অন্ধকারে মিশে যাচ্ছে, এই জায়গাটা যাতে প্রতিটা বিবেকবান মানুষ চর্চা করেন, এই চর্চার মধ্যে দিয়ে আমরা কোনো পথ বের করতে পারি কিনা,
সেই আশা থেকেই কিন্তু আজকের এই অঙ্গীকার যাত্রা। আমাদের সাথে আছেন আমাদের অভ্যর্থনা কমিটির আরও অনেক আহ্বায়ক সদস্যরা আছেন, শিখা ব্যানার্জি আছেন, পিয়ালি চক্রবর্তী আমাদের সাথে আছেন, স্বপন বিশ্বাস, ওনারাও আপনাদের সামনে রাখবেন। আপনার নাম? আপনার নামটা? সাবিনা ইয়াসমিন, আপনি অভ্যর্থনা কমিটির আহ্বায়ক। আচ্ছা, পোস্টারগুলো একটু